হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো অনেকের রিকোয়েস্ট, দিদি ভাই তুমি সোনামাকে সকালের খাবারে কি দাও। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো সোনামাকে সকালের খাবারে আমি কী কী দিই আর কিভাবে তৈরি করি। তো পরপর 3টে রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব, তবে সেটা তো একদিনে সম্ভব নয়, পরপর 3 দিনে 3টে রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে কি দিচ্ছি চলো দেখতে থাকো, আর তোমার কিভাবে কি করছি না করছি সবটাই দেখাবো। সোনামা কতটা খেতে পছন্দ করে, কতটা খায়, সেটাও তোমাদেরকে আজকের ভিডিওতে দেখতে পাবে। তো চলো সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেকটাই উপকার হবে। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে, দিদি ভাই তুমি সোনামাকে সকালে কি কি খাও একটা ভিডিও করে আমাদের সাথে শেয়ার করো। তো আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্যই। আমি আমার সোনামাকে সকালে ঠিক কি কি খাবার দিই সেটাই আজকের ভিডিওতে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে সেটা তো আর একদিনে করা সম্ভব নয়, কারণ একদিনে তো আর সোনামাকে 3টে খাবার আমি দিতে পারবো না। তাই দেখো পরপর 3 দিনের ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো। আজকের ভিডিওতে যেমন তোমরা দেখতে পাবে আমি আমার সোনামাকে সাবু খাওয়াচ্ছি। প্রথমে আমি কি করেছিলাম, সাবুটাকে আগের দিন রাতেই জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভালো করে সাবুটা ধুয়ে নিয়েছিলাম, পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সারা রাত ভিজেছিল। সকালে দেখো প্রথমে গ্যাসটা জেলে একটা দস্তার বাটি চাপিয়ে দিয়েছি, আর তাতে দিয়েছিলাম কালকে রাতে যে জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই জল সমেত সাবুটাকে দিয়ে দিয়েছি। এখন সেই সাবুটা বেশ কিছুক্ষণ ধরে ফুটছে, প্রায় 3 থেকে 4 মিনিট ফোটার পর আমি সাবুটাকে নামিয়ে নেব। তার আগে আমি দিয়ে দিয়েছি একটা কাঁঠালি কলা আর 2টো খেজুর। আমি সোনামাকে সকালে যাই খাবার দিই না কেন তাতে কিন্তু প্রত্যেক দিন একটা করে কাঁঠালি কলা আর 2টো করে খেজুর থাকে। বলে নাকি ছোট বাচ্চাদেরকে কাঁঠালি কলা দেওয়া খুবই ভালো, এতে ওজন বৃদ্ধি পায় আর বেশ ভালো। তো যার জন্য আমি চেষ্টা করি প্রত্যেক দিন সকালে একটা করে কাঁঠালি কলা দেওয়া। যাই হোক, ওইদিকে কলাটাকে আর খেজুরটাকে আমি গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি, আর এতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো সাবু। এখন সাবুর সাথে ভালো করে কলা আর খেজুরটাকে চামচের সাহায্যে আমি ম্যাশ করে নিলাম, আর ওইদিকে তাকে আমি ফর্মুলা মিল্কটা রেডি করে নিয়েছিলাম। আমার যেহেতু গরম জল করা থাকে না, আমি সোনামাকে তো গরম জল খাওয়াই না, তাই গ্যাসে ভালো করে জলটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়েছিলাম, আর তাতে 3 চামচের মতো ফর্মুলা মিল্ক দিয়েছিলাম। এখন ভালো করে মিশিয়ে সাবুর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটা জামবাটি নিয়েছিলাম, সেই জামবাটির মধ্যে বেশ কিছুটা জল দিয়েছিলাম, আর তার মধ্যে বাটিটা দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সাবুটা ঠান্ডা হয়ে যায় আর সোনামা যাতে তাড়াতাড়ি খেতে পারে। চলো তাহলে সোনামায়ের খাবার তো রেডি হয়ে গেল, সোনামাকে খাইয়ে দিই। আর সোনামাকে কিন্তু প্রত্যেক দিন আমি টেবিলের মধ্যেই খাওয়াই। তার কারণ হচ্ছে নিচে খাওয়ালে না ও এদিকে সেদিকে পালিয়ে যায়, আর টেবিলে খাওয়ালে সেটা তো আর যেতে পারে না। তাই একটা চামচ নিয়ে সোনামাকে খাইয়ে দিচ্ছি। আগে সোনামাকে আমি ঝিনুকে খাওয়াতাম, তবে এখন কিছুদিন ধরে অভ্যাস করেছি চামচে খাওয়ানো, আর এতে কিন্তু সোনামা বেশ ভালোভাবেই খেয়ে নেয়। চলো এরপর পরের রেসিপি শেয়ার করি। তারপরের দিন তোমরা দেখতে পাবে আমি সোনামাকে সুজি খাইয়েছিলাম। তাই প্রথমে গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিলাম, তাতে আমি একটা কড়াই দিয়ে দিয়েছিলাম। কড়াইটা বেশ কিছুক্ষণ গরম হয়ে এসেছে, তাতে 2 চামচের মতো সুজি দিয়ে দিয়েছিলাম। আমি আসলে আগে সুজিটাকে রেডি করে রেখে দিতাম, মানে এই যে ভাজার যে কাজটা সেটা আগেই করে রেখে দিতাম। তবে আজকে দেখলাম সুজিটা ভাজা ছিল না, তাই ভাবলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করি। তাই 2 চামচের সুজি নিয়ে এখন ভালো করে সুজিটাকে ভেজে নিচ্ছি। একটু লালচে লালচে যেই হয়ে এসেছে আবার নাড়াচাড়া করলাম, আর তাতে দিয়ে দেব 1 কাপের মতো জল। আমি কিন্তু সোনামায়ের খাবারে কোনো রকমের চিনি বলো বা মিষ্টি জাতীয় কোনো কিছুই অ্যাড করি না, কারণ কলাটাতে বেশ মিষ্টি থাকে। ডাক্তারবাবু যদিও আমাকে একটু গুড় অ্যাড করতে বলেছে, তবু আমি সেটা অ্যাড করি না, কারণ যেটা তুমি তোমার বাচ্চাকে অভ্যাস করাবে ওর কিন্তু সেটাই অভ্যাস হবে। তাই আমি কি করি, কলার যে মিষ্টি আর খেজুরের যে মিষ্টি তাতেই খাবারটা বেশ মিষ্টি হয়ে যায়। যাই হোক, এইদিকে তো সুজিটা রেডি হয়ে গেছে। আবার কিন্তু আমি দেখো একটা কাঁঠালি কলা নিয়ে নিয়েছিলাম আর 2টো খেজুর নিয়ে নিয়েছি। চলো এখন এই কলাটা আর খেজুরটা গ্রেট করে দিই। আমি তো তোমাদেরকে প্রথমেই বললাম প্রত্যেক দিন সকালে সোনামায়ের খাবারে যাই থাকুক না কেন কলা আর খেজুরটা কিন্তু থাকবে। যাই হোক, কলাটা গ্রেট করা প্রায় আমার হয়ে গেছে। এরপর 2টো খেজুর গ্রেট করে নেব, আর তারপর সুজিটা দিয়ে ভালো করে কলার সাথে মিশিয়ে নেব, আর তারপর ওই যে ফর্মুলা মিল্ক দিয়ে দেবো।
আচ্ছা বন্ধুরা, তোমরাই আমাকে বলো তো সকালের খাবারে আর কি কি দেওয়া যায়। অনেকেই আমাকে সাজেস্ট করেছে তুমি ওটস দিতে পারো, তারপর তোমার ডালিয়া দিতে পারো, এছাড়াও আর কি দেওয়া যায় আমাকে একটু বলো তো। আরেকটা কথা, আমাকে একজন বোনও বলেছে দিদি ভাই তুমি চাল বাটা দেবে, তবে এই রেসিপিটা আমার মাথায় ঠিক ঢোকেনি। চাল বাটাটা আমি কেমন করে তৈরি করব। ওটসটা বুঝে গেছি, এবার ঠিক করেছি সোনামা তো 11 মাসে পড়বে, এবার সোনামাকে ওটসটা দেব। এরপর সোনামার সকালের খাবারের কিছু ধরন আমি পরিবর্তন করব। আর যে খাবারগুলো তোমরা দেখছো এইগুলো কিন্তু সোনামা অন্নপ্রাশনের পর থেকেই খাচ্ছে, মানে সোনামায়ের যখন 6.5 মাস বয়স তখন থেকেই সোনামাকে আমি এইসব খাবার দিচ্ছি। তখন পরিমাণটা কম ছিল, এখন তার পরিমাণটা একটু বাড়িয়েছি, কারণ বয়স বাড়ার সাথে সাথে সোনামায়ের খাবারের পরিমাণটাও কিন্তু আমি ঠিক বাড়িয়ে দিই। আর আমি মা তো বুঝতে পারি সোনামার ঠিক কতটা পরিমাণ দরকার, কতটা পরিমাণ ও খেতে চাইছে। আরেকটা কথা বলি, সোনামাকে সকালে যাই দিই না কেন, ওর যদি শরীর ভালো থাকে ও কিন্তু মোটামুটি খেয়ে নেয়। ভিডিও করছি বলে যে আমাকে মিথ্যে কথা বলতে হবে এমনটা নয়, ওকে আমি যতটুকুই খাবার দিই না কেন ও খেয়ে নেয়। তবে সব দিন তো সমান হয় না, কখনো হয়তো ওর ভালো লাগলো না বা শরীর হয়তো ভালো লাগলো না, তখন হয়তো কিছুটা খাবার বেঁচে যায়। তবে আমি চেষ্টা করি যতটুকু খাবার করি সেটাই সোনামাকে খাওয়াই। প্রথমে সোনামাকে সাবু দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম সুজি। আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে কিভাবে সোনামাকে আমি চিড়ে সেদ্ধ খাওয়াই। তাই দেখো, প্রথমে গ্যাস ওভেনটাকে জ্বালিয়ে নিয়েছিলাম, তাতে একটা কড়াই চাপিয়ে দিয়েছিলাম। কড়াইটা যেই দেখলাম গরম হয়ে এসেছে তাতে বেশ কিছুটা চিড়ে দিয়ে দিলাম। আর এতটা চিড়ে সোনামাকে খাওয়াবো না, আসলে আমি স্টক করে রাখবো যাতে প্রত্যেক দিন একটু একটু করে সোনামাকে দিতে পারি, তাই পরিমাণ মতো অনেকটাই চিড়ে নিয়েছিলাম। যাই হোক, চিড়েটা বেশ কিছুক্ষণ শুকনো কড়াইয়ে ভেজেছিলাম, একটু লালচে লালচে হয়ে এসেছিল, অমনি নামিয়ে নিয়েছিলাম। অনেকে কি করে ওই জল দিয়ে চিড়েটাকে সেদ্ধ করে হাতে চটকে দেয়, তবে আমি সেইভাবে দিই না। প্রথম থেকে যেহেতু সোনামাকে আমি ভাজা চিড়ে দিচ্ছি, তাই এখনো পর্যন্ত কিন্তু সোনামাকে আমি ভাজা চিড়েই দিই। আচ্ছা তোমরা কমেন্ট করো তো, তোমরা ভাজা চিড়ে দাও না কাঁচা চিড়ে দাও, কেমনভাবে কি রান্না করো অবশ্যই কিন্তু জানাবে। যাই হোক, চিড়েটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি একটা থালা নিয়ে নিলাম, তাতে চিড়েটাকে দিয়ে দিলাম একটু ঠান্ডা হবার জন্য, কারণ গরম আর কি চিড়েটা যদি আমি মিক্সিতে পেস্ট করি তাহলে গরম হয়ে যাবে, আমারই হয়তো হাতে ছ্যাঁকা লেগে যাবে। তাই আর কি দেখো, আমি একটা থালার মধ্যে চিড়েটাকে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেবার পরে মিক্সিতে করে চিড়েটাকে গুঁড়ো করে নেব। আর এইটা কিন্তু আমি স্টক করে রাখবো, আর প্রায় 10 থেকে 15 দিন এই চিড়েটা আমার চলে যাবে। যাই হোক, চিড়েটা কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে। তারপর আবার আমি দেখো একটা বাটি নিয়ে নেব, তাতে একটা কলা আর খেজুর ম্যাশ করে নেব। চিড়েটা আমি 1 কাপ জলে 1.5 চামচ চিড়ে আগেই আমি সেদ্ধ করে নিয়েছিলাম, যেটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আর কোনো বশত হয়তো ডিলিট হয়ে গেছে। যাই হোক, তোমরা কিন্তু পরিমাণ মতো জল নিয়ে তাতে তোমার সন্তান যতটুকু চিড়ে খায় সেটা ভালো করে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করার পরেই নামিয়ে নেবে। আর দেখো, আমি এদিকে আবারও একটা কলা আর 2টো খেজুর ভালো করে ম্যাশ করে নেব। আর যেই চিড়েটা আমি সেদ্ধ করেছিলাম সেই চিড়েটা দিয়ে দেবো, আর তারপর আবার ওই যে ফর্মুলা মিল্ক দিয়ে দেবো। অনেকেই হয়তো জিজ্ঞেস করবে দিদি ভাই তুমি কি ফর্মুলা মিল্ক দাও। আমি কিন্তু নানের লোল্যাক যে ফর্মুলা মিল্কটা আছে সেটাই দিই। ওই ফর্মুলা মিল্কটা ডাক্তারবাবু আমাকে 8 মাসে লিখে দিয়েছিল, তারপর থেকে কিন্তু ওইটাই এখনো পর্যন্ত সোনামাকে দিচ্ছি। সোনামায়ের 1 বছর কমপ্লিট হোক, তারপর তো ডাক্তারবাবুর কাছে যাব, তখন গিয়ে পরে সোনামায়ের যে ফর্মুলা মিল্কটা আছে সেটা হয়তো পরিবর্তন করে আসবো। যাই হোক, এদিকে দেখো চিড়ের সাথে আমি ভালো করে কলা আর খেজুরটাকে মিশিয়ে নিয়েছিলাম। আর চিড়েটাকে আমি আগেই ঠান্ডা জলের মধ্যে ঠান্ডা করতে দিয়ে দেবো, কারণ চিড়েটা ঠান্ডা হতে জানো তো অনেকটাই সময় লাগে। তাই অনেকটা পরিমাণে ঠান্ডা জল নিয়ে চিড়েটা এখন আমি ঠান্ডা করে নিয়েছিলাম। আর তারপর ওদিকে ফর্মুলা মিল্কটাও রেডি করে নিয়েছিলাম, ফর্মুলা মিল্কটাও এখন ঠান্ডার জন্য দিয়ে দিলাম। এখন ভালো করে ফর্মুলা মিল্কটা চিড়ের মধ্যে মিশিয়ে চিড়েটাকে সোনামাকে খাইয়ে দেবো। তো আমি যে 3টা রেসিপি শেয়ার করলাম, এই রেসিপিগুলো তোমরা আর কি সন্তানদেরকে দাও কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না। আর আমি যেভাবে দিই ওইভাবেই দাও, নাকি তোমাদের প্রসেসটা একটু আলাদা অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করো। আমার যদি মনে হয় আমি কিন্তু তোমাদের রেসিপিগুলো আমার সোনামায়ের মাধ্যমে ট্রাই করব। আর তোমরা কি কি দাও সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর আরেকটা কথা,
অবশ্যই কিন্তু পুরো প্রসেসটা শেয়ার করবে, কেমনভাবে কি করছো না করছো। একজন যেমন বলেছিল দিদিভাই তুমি চাল বাটা দেবে, সেটা তো আমি বুঝতে পারিনি। তো যেই বোনু বলেছিলে চাল বাটা দিতে, সে যদি ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু তোমার রেসিপিটা শেয়ার করবে কিভাবে আমি চাল বাটাটা দেবো। যাই হোক, কেমন লাগলো রেসিপিগুলো জানাতে একদমই ভুলবে না। ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করবে। তাহলে চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও, কারণ এরপর তোমরা আস্তে আস্তে আরও অনেক নতুনত্ব রেসিপি দেখতে পাবে। কারণ আমার যতটুকু প্রয়োজন ছিল ও কিন্তু ততটুকুই খেয়েছে, বাকিটা যেমন খাইনি আমি আর জোর করিনি। তাহলে চলো আজকের মতো টাটা।